আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই। এই খুব সুন্দর হাদিস, ওই হাদিসের আগের হাদিসেরই কাছাকাছি। এই হাদিসটার প্রতি আমল করার চেষ্টা করবেন এবং এই হাদিসটাকে একবারে নিজের অন্তরে বসিয়ে নেবেন। মানুষকে হাদিসের প্রতি দাওয়াত দিবেন। হাদিসটি মুসলিমে আছে, তিরমিজিতে আছে। মুসলিমের 6744 নম্বরে, তিরমিজি 2818 নম্বরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস। সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে বলো তো মুফলিস কারা? মুফলিস মানে নিঃস্ব। আচ্ছা বলো তো নিঃস্ব কোন ব্যক্তি? এই কথা শুনে সাহাবায়ে কেরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহামা ওয়ালা মাতা। হে আল্লাহর রাসূল, মুফলিস ওই ব্যক্তি যার কাছে কোনো দিনার দিরহাম নাই, যার কাছে কোনো টাকা পয়সা নাই, যার কাছে কোনো আসবাবপত্র নাই, তারাই হচ্ছে মুফলিস, নিঃস্ব। রাসূল বললেন, দেখো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতে আসল মুফলিস হচ্ছে, আমার উম্মতের আসল মুফলিস, আসল নিঃস্ব ওই ব্যক্তি, মাইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যে কিয়ামতের দিনে তার নামাজকে, তার যাকাতকে, তার সিয়ামকে নিয়ে আসবে। অর্থাৎ নামাজের নেকি, যাকাতের নেকি, আপনার রোজার নেকি সবই আছে। ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা, আবার ওইগুলোও নিয়ে আসবে যে কোন সময় কাকে গালি দিয়েছে, কার প্রতি মিথ্যা অপবাদ দিয়েছে। ও আকালা মালা হাজা, কার মাল ভক্ষণ করেছে। ওয়াসাফাকা দামা হাজা, কোন সময় আপনার ঝগড়া করেছে, কাকে মেরেছে, ওই সমস্ত জিনিসগুলোও নিয়ে আসা হবে। ওই ব্যক্তিদেরকেও নিয়ে আসা হবে। আপনার নামাজ আছে সুন্দর মাশাআল্লাহ, আপনার রোজা সুন্দর আছে মাশাআল্লাহ, আপনার যাকাতও খুব সুন্দর আছে, নেকিতে একবার ভরে গেছে আপনার এই 3 আমলে। আর তারপরে পরে ওই যে যাকে গালি দিয়েছেন সেও হাজির হবে, যার প্রতি জুলুম করেছেন সেও হাজির হবে, যাকে মিথ্যা অপবাদ দিয়েছেন সেও হাজির হবে। তারপরে আপনার সেই আমল থেকে কিছু তার সময় পরিমাণ দিতে 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 সব আপনার সালাতের আমল শেষ, সিয়ামের আমল শেষ, যাকাতের আমল, সমস্ত নেকি আপনার শেষ হয়ে গেছে। তখন কি করা হবে? ওই যে তাদের গুনাহ, আমল শেষ, নেকি শেষ হয়ে গেছে, কিন্তু এখন ব্যক্তি শেষ হয়ে নাই, এখন আপনার জুলুমের লিস্ট বাকি রয়েছে। তখন তাদের গুনাহ আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে, ওর গুনাহ আপনার উপরে চাপানো হবে, এর গুনাহ আপনার উপরে চাপানো হবে। চাপাতে চাপাতে গুনাহর পাহাড় হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, কারো প্রতি কোনো রকম, রাষ্ট্রীয়ভাবে তো দেশ তারা বুঝবে, কিন্তু আপনি একাকী কারো প্রতি জুলুম করেন না। আপনার বাড়ির প্রতিবেশী হোক বা আরও কেউ হোক, বা আপনি এখানে আছেন, হারমাতে আছেন, সৌদি আরবে আছেন, মাজমাতে আছেন, কোনোভাবেই কারোর প্রতি জুলুম করবেন না। যদি কোনো সময় মনে হয় যে আমার এটা অন্যায় হয়ে গেছে, আমি এই ব্যাপারে অত্যাচার করে ফেলেছি, বাড়াবাড়ি করে ফেলেছি, কালকে আসার আগে, মরণ আসার আগে, বা তার সাথে হতে পারে দেখা না আর হতে পারে, তো সঙ্গে সঙ্গে আপনি গিয়ে তার কাছে ক্ষমা চাইলেন। কেননা কারো প্রতি যদি জুলুম করে থাকেন আর আল্লাহর কাছে আপনি বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তার কাছে আপনি ক্ষমা চাইলেন না, সে কিন্তু কিয়ামতের দিনে আপনাকে ধরে বসবে। আর কিয়ামতের দিনে সে ধরে বসলে আল্লাহ কিছু বলবে না যে না আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, না, আল্লাহ বলে ওর কাছে বুঝে নাও। অতএব জুলম করবেন না। মজলুমের, আগেই বললাম যে মজলুমের বদদোয়া আর আল্লাহর মাঝে কোনো রকম পর্দা থাকে না, সঙ্গে সঙ্গে সেই বদদোয়াকে আল্লাহ তাবারক তাআলা কবুল করেন। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে কোরআন হাদিসের প্রতি আমল করার তৌফিক দাও, জুলুম থেকে বেঁচে থাকতে পারি, অত্যাচারিত থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আর যারা মজলুম ব্যক্তি তাদের সহযোগিতা করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।